হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের নিজে করি 3.3 যে অঙ্কগুলি আছে প্রত্যেকটি অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি আলোচনা করব। 3.3 এর আগে আমি তোমাদের 3.1 এবং 3.2 এই যে 3.1 আর 3.2 এই দুটো নিজে করি দুটো ক্লাস আমি আলাদা আলাদাভাবে আপডেট দিয়েছি এবং প্রত্যেকটি নিজে করি 3.1 এবং 3.2 প্রত্যেকটি অঙ্ক তোমাদের একইভাবে করতে বলেছে। সেখানে বলেছে যে কিছু সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলি বা অনুপাত দেওয়া আছে, অ্যাকচুয়ালি অনুপাতগুলি তোমাদের সমানুপাতে আছে কিনা সেটা আমাদের টেস্ট করতে বলেছে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাসে। কিন্তু আজকের এই ক্লাসে এটাও তোমাদের সেই অনুপাতেরই অঙ্ক, কিন্তু আজকে আমরা জানবো অনুপাত থেকে আরেকটি বিষয় আমরা জানবো। তো এই অঙ্কগুলি করার আগে আমরা জানবো এই যে ক্রমিক সমানুপাত লিখে রেখেছি, ক্রমিক সমানুপাতে এই প্রত্যেকটা অঙ্ক আছে কিনা আমরা টেস্ট করব। এখন ক্রমিক সমানুপাতে কি সেই বিষয়টা আমাদের জানতে হবে। সো তোমরা আগে একটু বেসিক বোঝো, তারপর অঙ্কগুলি আমরা চেষ্টা করব। মনে করো এ বি সি ডি, এই যে চারটে এ বি সি ডি এর হচ্ছে চারটি অনির্দিষ্ট বীজগাণিতিক সমানুপাতিক সংখ্যা আমরা সাপোজ ধরলাম। কি কি ধরলাম আমি লিখে রেখেছি, যদিও এ বি সি ডি চারটি অনির্দিষ্ট বীজগাণিতিক সমানুপাতিক সংখ্যা যাদের মান কিন্তু জিরো নয়, যাদের মান জিরো বা শূন্য নয়। তার মানে এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো, সি নট ইকুয়াল টু জিরো এবং ডি নট ইকুয়াল টু জিরো, এদের মান জিরো নয়। আমরা আগের দুটো পার্টে কি শিখেছি, শিখেছি যে এই যে এ বি সি ডি চারটে চারটে করে পদ থাকে না, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে চারটে পদ ছিল আগের দুটো পার্টে। তাহলে এটাকে আমরা কি বলতাম, ফার্স্ট প্রথম পদ, এটাকে বলতাম আমরা সেকেন্ড পদ, এটাকে বলতাম আমরা থার্ড পদ, আর এটাকে বলতাম আমরা ফোর্থ পদ, তাই না? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা আমরা সকলেই জানি। কিন্তু আজকের মজাদার বিষয় হলো, দেখো এখান থেকে আমরা কি করেছি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। আজকে কি হবে, আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যদি সমান করি, তার মানে কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মানে কত আমাদের বি, তাই না? দ্বিতীয় পদ হচ্ছে বি, এটা হচ্ছে দ্বিতীয় পদ, আর এটা হচ্ছে তৃতীয় পদ, ইকুয়াল টু তৃতীয় পদ যদি করি, তৃতীয় পদ মানে কত সি, তার মানে বি ইকুয়াল টু সি যদি করি, সেক্ষেত্রে আমাদের কি রিলেশন এসে দাঁড়াচ্ছে দেখো তো। বি ইকুয়াল টু সি যদি করি, তার মানে আমরা প্রথমটা লিখতে পারি না, এ ইস টু বি সমান সমান এ ইস টু বি সমান সমান, এবার বি সি ইস টু ডি হয়, তাহলে সি মানে কি ধরেছি, সি মানে আমরা বি ধরেছি, বি, তার মানে সির জায়গাতে আমরা লিখতে পারি বি ইস টু ডি। কিংবা আমরা সি দিয়ে করতে পারতাম, এই অনুপাতটাকে আমরা উল্টিয়ে লিখতে পারতাম না, কি লিখতে পারতাম, এ ইস টু সি, এই দেখো একই আসবে, এ ইস টু সি সমান সমান সি ইস টু ডি, কারণ বি সমান সমান সি বা সি সমান সমান বি। আমরা যে কোনো একটা ধরে করব, সাপোজ আমরা উপরেরটা ধরেই করি, উপরেরটা যদি ধরে করি, দেখো আমাদের কি এসে দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এ ইস টু বি সমান সমান বি ইস টু ডি। এইবার ইস টু মানে হচ্ছে ভাগ, তাই না? ইস টু মানে ভাগ, তাহলে এ বাই বি আমরা করতে পারি ইকুয়াল টু এটা বি বাই ডি করতে পারি, তাই না? বি বাই ডি। এবার কোনো যদি আমরা গুণ করি, তাহলে বি আর বি গুণ করলে বির পাওয়ার দুটো, মানে বি স্কয়ার বলা হয়, বি স্কয়ার। এবার এ আর ডি গুণ করলে এডি। তার মানে আমরা এখান থেকে কি পেলাম, যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাই না? প্রথম পদ মানে এ, তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান কি দ্বিতীয় পদের কি স্কয়ার, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার। অর্থাৎ আজকের এই অঙ্কগুলি তোমাদের এই ফর্মুলা দিয়ে সম্পূর্ণ টেস্ট হবে। প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার এর সাথে আমাদের যদি সমান হয়,
তাহলে বলবো যে এরা ক্রমিক সমানুপাতি আছে। সো এই পদটিকে বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি সমানুপাতিক, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে কোন সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে কিনা, কোন সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে কিনা আমাদের সবসময় মনে রাখতে হবে যে তিনটে সংখ্যা দেওয়া থাকবে, সেই তিনটে সংখ্যা প্রথম দুটো ধরবো সমান সমান, আবার শেষের দুটো ধরবো। তার মানে মিডিলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের দুবার ইউজ করতে হবে। দেখো এবার এই জিনিসটা আমরা একটু এখানে লিখি, এখানে যদি আমরা একটু লিখি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি একটু লিখি 1 নম্বরের ক্ষেত্রে 5, তাহলে 5:10 আমরা লিখবো একটা, সমান সমান আরেকবার কত লিখবো 10:20 লিখবো, 10:20, তাই না? কারণ 5:10 একবার লিখবো সমান সমান 10:20, কারণ এ বি সি ডি আমাদের যেহেতু ছিল এ বি সি ডি, তার মানে কি বি ইকুয়াল টু সি, তার মানে বির মান আমাদের দুবার নিতে হবে, বি স্কয়ার মানে বির মান দুবার। তাহলে এখানে আমরা যদি এখন একটু করি, এটা যদি আমরা বাই করি, দেখো তাহলে 5/10 সমান সমান এটা 10 বাই কত 20, বাই করে দিলাম। এবার 10 যদি গুণ করি, 10 কি হচ্ছে 100, বা 10-এর স্কয়ার করো ইকুয়াল টু 5 আর 20 গুণ করলে 100, তাহলে 10-এর স্কয়ার মানে 10 গুণ 10, তাই বলে 10 দেবো না করি না, কিন্তু 10-এর স্কয়ার মানে 10 দুবার গুণ হবে, তাহলে 10 গুণ 10 মানে 100 সমান সমান 100। তার মানে এরা কি ক্রমিক সমানুপাতে আছে। কি বলেছি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার। দেখো তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ করো, প্রথম ইন্টু চতুর্থ করো 5 ইন্টু 20, তাহলে 5 করি 100, এবং দ্বিতীয় পদের স্কয়ার যদি করি 10-এর স্কয়ার মানে 10×10 100। তাহলে এইভাবে আমরা করতে পারি, কিংবা এইভাবে ফর্মুলা দিয়ে আমরা সরাসরি করতে পারি। তাহলে এই জিনিসটা আমি একটু মুছে এবার তোমাদের প্রত্যেকটি অঙ্ক একটু বেসিক্যালি নামিয়ে দিই। তোমরা শুধু এতটুকু মনে রাখো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার। আমরা টেস্ট করে দেখবো যে এই অনুপাতের আছে কিনা, যদি থাকে তাহলে প্রত্যেকটা হচ্ছে আমাদের ক্রমিক সমানুপাতে আছে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমি একটু মুছে দিই। এইবার আমরা অঙ্ক করি, এইবার সরাসরি আমরা অঙ্কে আসি। 1 নাম্বার তো হয়ে গেল, এবার আসি আমরা 2 নাম্বারে আসি। দেখো 2 নাম্বারে যদি আসি, 2 নাম্বারে কত আছে 8, 8, 4, 8, 4, 2, তাহলে আমাদের প্রথম পদ ইন্টু চতুর্থ পদ নিব। 2 নাম্বার অঙ্কটা দেখো, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তাহলে প্রথম হচ্ছে 8 গুণ চতুর্থ পদ কত 2, এই দুটোর সাথে আমাদের দ্বিতীয় পদের স্কয়ার যদি ঠিক থাকে তাহলে এই সমান সমান বসাবো, নাহলে বসাবো না। 8 2 16 সমান সমান 4 আর 4 গুণ করলে 4-এর স্কয়ার মানে 4 গুণ 4 16, তাহলে এরা ক্রমিক সমানুপাতে আছে। বোঝা গেছে? এবার আসি আমরা পরের অঙ্কে 3 নাম্বারে দেখো কত, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ করবো 7 গুণ 28, 7 গুণ 28 যদি করি তাহলে আমাদের দ্বিতীয় পদের স্কয়ার আনতে হবে, তার মানে 14, 14-এর স্কয়ার করে আমাদের দেখতে হবে যে কত আসে। তাহলে 7 আর 28 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 7 8 56, 6 হাতে আমার 5, তাই না? 7 দুগুণ 14 আর 5 196। এবার 14 গুণ করলেও তোমাদের 196 হবে, 196। যদি ডাউট হয় তাহলে গুণ করে দেখো, 14 আর 14, 4 14 4 4 16, 6 হাতে আমার 1 56 ইন্টু 4 1 4 1 1 1, তাহলে 6 9 1 196। দেখো 14-এর স্কয়ার 196। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এইবার আসি আমরা 3 নম্বর অঙ্কের, এবার আসি আমরা 4 নাম্বার। 4 নম্বর অঙ্ক কত আছে 81 9 18, তার মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, প্রথম মানে কত 81 ইন্টু চতুর্থ মানে 18, তাই না? ইকুয়াল টু দ্বিতীয় পদের স্কয়ার, দ্বিতীয় পদ মানে 9, 9-এর স্কয়ার যদি আমরা করি, 9-এর স্কয়ার করলে আমাদের কত হচ্ছে 81 হচ্ছে, 9 9 81, 9 আর 9 গুণ করলে 81, আর এটা গুণ করলে কখনোই 81 আসবে না, 81 কখনোই আসবে না। দেখেই বোঝা যাচ্ছে, কারণ 18 আর 81 গুণ করলে কখনো 81 আসে না। তাহলে এটা গুণ করে দেখো কত হয়, 18 আর 81 আমরা গুণটা করেই নিই, কত হচ্ছে
18 আর 81, 18 আর 81, 18কে 18 গুণ 8 8 64, 4 হাতে আমার 6, 18কে 8 আর 6 14, 18কে 18, 8 8 64 6, 8 8 64 6, 8 8 64, 4 হাতে আমার 6, 64 4 হাতে আমার 6, 8কে 8 আর 6 14, ঠিক আছে। তাহলে 8 5 4 1 1400, তাহলে 1458, তাহলে 1458, তাহলে এটা নট ইকুয়াল টু 81। তার মানে আমাদের 4 নাম্বার যে অঙ্কটি আছে এরা ক্রমিক সমানুপাতে নেই। এইবার আসি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে দেখো কি বলেছে, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ করব। 5 নম্বরে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ মানে 4 গুণ চতুর্থ পদ 12 ইকুয়াল টু দ্বিতীয় পদ 6, 6 এর স্কয়ার, 6 এর স্কয়ার আমরা করব। তার মানে 4 বারং 48, তাই না, 4 বারং 4 দুগুণা 8, 4 4 48, আর এটা 6 6 36, 6 এর স্কয়ার 6 6 36, তার মানে এটা নট ইকুয়াল টু, তার মানে এটা আমাদের দাঁড়াবে নট ইকুয়াল টু। ওকে, তাহলে এটাও আমাদের কিন্তু নট ইকুয়াল টু, তার মানে এরা ক্রমিক সমানুপাতে নেই। 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা ক্রমিক সমানুপাতে নেই, নট ইকুয়াল টুতে আছে। এবার আসি আমরা 6 নাম্বার। 6 নম্বরে দেখো কি বলেছে, 4 আর 25 আমরা একটা করব। 6 নাম্বার 4 গুণ 25, তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ তার স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে 10 এর স্কয়ার যদি আমরা করি, তাহলে 4 25 100 সমান সমান 10 আর 10 গুণ করলে 100, 10 10 100, তার মানে এ ক্রমিক সমানুপাতে আছে, সমানুপাত নয় কিন্তু। তোমাদের এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাত বের করার নিয়ম হচ্ছে আমাদের প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার, প্রত্যেকটা অঙ্কে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, এইভাবেই হচ্ছে আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে। তাহলে এই ছিল তোমাদের আজকে নিজে করে 3.3 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতে নিয়ে আশা করি কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নাই। তাহলে এই অঙ্কগুলি তোমরা একটু প্র্যাকটিস করো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।